আসসালামু আলাইকুম। আমি আপনাদের গতকাল বলেছিলাম যে আইডিএম এবং আইডিএম শিফট, বিওএস, বিএসএল, দ্যাট মিন ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড বাই সাইড লিকুইডিটি, সিএসওসিস, দ্যাট মিন চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা আজকে ডিসকাশন করব। তো আমরা প্রথমে আইডিএমটাকে একটু ডিফাইন করার চেষ্টা করব ডেফিনেশনের মাধ্যমে। সেটা বেসিক্যালি ইনডিউসমেন্ট মার্কেট যে হাই অর লো বানায়, এই হাই বা লো এর লেফট সাইডে যে প্রথম পুলব্যাক ঘটেছিল, ওই পুলব্যাক যদি ভ্যালিড হয় তাহলে আমরা এই পুলব্যাককে আইডিএম বলি। মনে রাখবেন, যে কোনো হাই ও লো এর লেফট সাইডে আইডিএমটাকে আমরা ফাইন্ডিংস করব। এবং আইডিএম শিফটে কি, মার্কেট চলার সময় যদি প্রথম আইডিএম সুইপ না করে নতুন আরেকটা আইডিএম তৈরি করে, তাহলে আমরা প্রথম আইডিএম কে দ্বিতীয় আইডিএম এ শিফট করি। আর এই প্রসেসকে আইডিএম শিফট আমরা বলে থাকি। আর এই দুটো ডিসকাশন করার পরেই আমরা ব্রেক অফ স্ট্রাকচার ও বাই সাইড লিকুইডিটি এবং সেসোসাইজ চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা ডিসকাশন করব। এখন আমরা মার্কেটে লাইভ দেখব যে আইডিএম এবং আইডিএম শিফট কিভাবে হয়। এবং লাস্ট দুটো ভিডিও যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আইডিএম কি এবং মার্কেটে যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে আইডিএমটা আইডেন্টিফাই করা, পিক করা বা ড্রয়িং করা অলরেডি আপনারা হয়তো শিখে গেছেন। যদি আহ, তারপরে প্রবলেম হয়, ভিডিও রেকর্ডিং তো আছে, আপনারা দেখতে থাকবেন। ওকে, তাহলে আমরা মার্কেটে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা অ্যানোটেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব যে ইনডিউসমেন্ট আমরা কিভাবে শিফট করতেছি। যে মার্কেটের পুল ব্যাক করতেছে, মার্কেট এভাবে হাই ক্রিয়েট করতেছে, কারেকশনে আসতেছে। এই কারেকশনটা যদি আমাদের অ্যাকর্ডিং টু, যেহেতু আমরা আইডিএম চিনি, আইডিএম যদি এখানে ঘটে থাকে, এই অনুসারে যদি আইডিএম এর শর্ত পূরণ করে, তো এটা এবং এরপরে যদি হাই ব্রেকআউট হয়, তাহলে এটাকে আমরা আইডিএম হিসেবে চিহ্নিত করতে পারতেছি। একইভাবে এগেইন এই পুলব্যাকের ভেতরে যদি আমাদের আইডিএম এর শর্ত নিশ্চিত করে যে সকল প্রকার শর্ত মেনেছে, তাহলে এই পুলব্যাককেও আমরা আইডিএম হিসেবে গ্রহণ করতে পারি। এবং একইভাবে এই পুলব্যাকে যদি আমাদের আইডিএম এর যে শর্তগুলো আছে এন্ড আইডিএম ইনডিউসমেন্ট, তাহলে এটাকে আমরা আইডিএম হিসেবে কালেক্ট করতে পারি। এখানে ইন্টারনাল যে ছোট করে একটা পুলব্যাক আছে, এখানে যদি আমাদের শর্ত পূরণ হয়, তাহলে আমরা এটাকে ইনডিউসমেন্ট হিসেবে গ্রহণ করব। একইভাবে এটা আমাদের হাই, তারপরে পুলব্যাকে আসছে মার্কেট, যদি এখানেও তাদের আইডিএম এর শর্ত যদি পূরণ করে, তাহলে এটাকে আমরা ইনডিউসমেন্ট ধরবো। এবং এখানে এই ছোট পুলব্যাকেও যদি আমাদের শর্ত পূরণ করে, তাহলে আমরা এটাকেও আইডিএম ধরবো। তো এখন আমরা আইডিএম শিফট করি কেন বা কেন করব, এই কোশ্চেনটা আমরা পরে নিব এবং এটা অ্যান্সার করার চেষ্টা করব, সেটা মার্কেট স্ট্রাকচারে পৌঁছানোর পরে। তো প্রথমে যখন আমাদের এখান থেকে আইডিএমটা ক্রিয়েট হইলো, তো ক্রিয়েট করার পরে মার্কেট আইডিএম পিক করতে আসে নাই। যেহেতু মার্কেট আইডিএম পিক করতে আসে নাই, আইডিএম পিক করতে না এসে মার্কেট নতুন আরেকটা আইডিএম ক্রিয়েট করেছে, তাহলে আমরা এই আইডিএম কে আমরা এখানে শিফট করে দেব। একইভাবে এগেইন যখন মার্কেট এই আইডিএমটা ক্রিয়েট করার পরে যখন এই আইডিএমটাকে নিতে আসে নাই, তখন আমরা একইভাবে এগেইন এটাকে শিফট করে দেব। আবার একইভাবে সেম প্রসিডিউর, যদি মার্কেট এখানে আইডিএম কে পিক করে, যদি না পিক করে, তাহলে এটাকে আমরা আইডিএম শিফট করে দেবো। আর যদি আইডিএম যদি এখানে সাপোজ ধরেন যে আমাদের সুইপিং হয়েছে, যদি আইডিএম সুইপিং হয়, সেটার জন্য আমরা এটাকে আইডিএম তখন যেহেতু আমাদের সুইপিং হয়ে গেছে, তারপরে আমাদের তাহলে ইনডিউসমেন্টটা পরে আমরা চেক আউট করবো। যদি এখানে যদি আবার এটা এটা একটা অ্যাক্ট ইনডিউসমেন্ট হিসেবেই কাজ করবে, এবং এটা অনেকে এটাকে হায়ার লো হিসেবে মার্ক করবে, বাট এটা আমরা পরে স্ট্রাকচারে ডিসকাশন করব। যেহেতু ইম্পালসে যদি ব্রেকআউট হয়, যদি মার্কেট এখান থেকে আইডিএম
ক্রিয়েট আইডিএম নিয়েছে, নেওয়ার পরে ইম্পালসে ব্রেকআউট করছে। ইম্পালসে ব্রেকআউট করার পরে যদি এখানে মানে এই ইম্পালসে ব্রেকআউট করার সময় যদি কোনো আইডিএম না নেয়, তাহলে এ তখন নিজে আইডিএম হিসেবে অ্যাক্ট করবে, নট হায়ার লো হিসেবে অ্যাক্ট করবে। সেটা আমরা ব্যাখ্যা করব এরপরে। মার্কেট আমরা যদি এভাবে চিন্তা করি যে, যে টপিকটা বলতেছিলাম, যদি মার্কেট এসে এটাকে ব্রেকআউট করে, যদি ব্রেকআউট করে তাহলে আমরা অনেকেই চিন্তা করে নিই যে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। বাট এটা অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। মার্কেট এগেইন এখান থেকে হয়তো বা কোনো পিওয়াই ট্যাপ করে মার্কেট এগেইন আপ মুভ করবে। তো কেন পিওয়াই ট্যাপ করবে, কিভাবে ট্যাপ করবে, সেগুলো নিয়ে আমরা মোর ডিটেইলিং করব স্ট্রাকচার এবং পিওয়াই যখন আমরা কম্বিনেশন করব। তো আজকে আমাদের ইন্ডিউসমেন্ট কি, ইন্ডিউসমেন্ট শিফট কি, এবং ইন্ডিউসমেন্ট কিভাবে আমরা শিফট করি, সেটা আমরা এই অ্যানোটেশনের মাধ্যমে দেখলাম। এখন একটু আমরা মার্কেট স্ট্রাকচারে দেখার চেষ্টা করব যে রিয়েল মার্কেটে। তো এখান থেকে একইভাবে যে সিনারিওটা এভাবে যে এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট, যেটাকে আমরা আইডিএম বলি, আমি এক্স দিয়ে এটাকে প্রকাশ করি। তো ইনডিউসমেন্ট, এই ইনডিউসমেন্ট মার্কেট আর নিতে আসে না। এখান থেকে মার্কেট যখন আপ করছে, আপ করার পরে মার্কেট এই যখন আপ করার পরে ব্যাক করছে, এই ইনডিউসমেন্টকে আর নিতে আসে না। তো যদি আপ করার পরে মার্কেট এই ইনডিউসমেন্টকে না নিয়ে সে নিজে একটা পুল ব্যাক নিয়েছে এবং নতুন করে একটা আইডিএম ক্রিয়েট করেছে, সেই আইডিএমটা হচ্ছে এটা। তাহলে এরপরে মার্কেট এখান থেকে যদি একটা ক্যান্ডেলে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লো কালেক্ট করেছে, তো এই ক্যান্ডেল হিসাবে আমরা এটাকে একটা আইডিএম পিক করতে পারি। বাট এটা হচ্ছে আমরা এইভাবে যে এখানে ফার্স্ট হচ্ছে এটাকেও আমরা একটা আইডিএম হিসেবে নিতে পারি। তাহলে যদি আইডিএম এটা হয়, এখান থেকে মার্কেট আইডিএম কে পিক করছে, পিক করার পরে যে এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখান থেকে অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট যেটাকে বলা বিইউএস, যে মার্কেট এখান থেকে বিইউএস করে ফেলেছে। তো আমরা আস্তে আস্তে স্ট্রাকচারে যাব, আগে মার্কেট স্ট্রাকচার শিফটিংটা আমরা দেখি। তাহলে আমাদের ফার্স্ট আইডিএম ছিল এখানে, আইডিএমটা হওয়ার পরে তারপর মার্কেট সেকেন্ড আইডিএম ক্রিয়েট করছে। সো আমরা ফার্স্ট আইডিএম কে এখান থেকে শিফট করে এখানে নিয়ে গেছি। এখন এখান থেকে তারপরে এখানে মার্কেট আরেকটা আইডিএম তৈরি করছে। সো এই আইডিএমটা তখন এখানে শিফট হয়ে যাবে। তো ওখান থেকে শিফট হওয়ার পরে আমরা দেখলাম যে মার্কেট এর আইডিএম কে সুইপ করে মার্কেট উঠে চলে গেছে। এখন এখান থেকে যদি মার্কেটটা লো ব্রেকআউট করে, তাহলে এই স্ট্রাকচারের যদি ইনস্ট্যান্ট মার্কেট এখান থেকে ঘুরে এসে, যেটা অ্যানোটেশনে দেখাচ্ছিলাম যে এলো যদি ব্রেকআউট করতো, তাহলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। এখান থেকে মার্কেট আবার আপে মুভ করার পসিবিলিটি আছে। এর মাধ্যমে আমরা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার গুলো ফাইন্ডিংস করতে পারবো। তো আশা করি আইডিএম এবং আইডিএম শিফট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা এখন যেটা করতে পারি যে, সরি আমার শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি যে আমরা এখন আমরা যেটা করতে পারি যে আমরা মার্কেটে এই এখন স্ট্রাকচার, ছোট ছোট করে স্ট্রাকচার ধরে শিখবো। আইডিএম এর সাথে সাথে কিভাবে স্ট্রাকচার ধরতে হয় এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে ড্র করতে হয়, এটা আমরা খুবই অল্প সময়ের জন্য দেখবো আজকে, জাস্ট টেস্টিং পারপাস, যাতে আপনারা অনেকে অ্যাডভান্স আছেন যারা হয়তো বা আইডিএম অলরেডি আগে থেকে চেনেন, তারা স্ট্রাকচারের সাথে একটু চেক আউট যেন করতে পারেন। অল্প একটু অ্যাডভান্স করে দিয়ে আগামীকাল থেকে আমরা কমপ্লিটলি স্ট্রাকচারে চলে যাব। তো চলুন আমরা স্ট্রাকচারে যাই। তো আমরা এখান থেকে এই হাইস্ট ক্যান্ডেল, যে হাইস্ট যে হাই, এই হাইয়ের আমরা লেফট সাইডে প্রথম আইডিএম ফাইন্যান্স করব। তো আমরা এখানে প্রথম আইডিএম ফাইন্যান্স নিলাম। আইডিএম ফাইন্যান্স নেওয়ার পরে মার্কেট প্রথমে এসে আইডিএম কে ট্যাপ করলো। মার্কেট এখান থেকে সে হাই ক্রিয়েট করেছে, ওরা আইডিএম কে পিক করেছে। তাহলে এখন নেক্সট টার্গেট হচ্ছে হাই ব্রেক করা। যখন আইডিএম নিয়ে ফেলবে তখন আমরা
এখান থেকে এই এটা আমাদের টার্গেট হয়ে যাবে মার্কেট ইন ফিউচারে উই হোপসো মার্কেটে হাইটাকে ব্রেক করবে। তো মার্কেট যখনই এই হাইটাকে ব্রেক করবে, মার্কেট প্রথমে আইডিএম এ সুইপ করেছে এবং পরে আইডিএম এ বডি ক্লোজ করেছে। বডি ক্লোজ করার পরে মার্কেট সে হাই ব্রেক করার আগে ডিপ পুল ব্যাক এসেছিল এবং পরে যে যে হাইটা ব্রেক করলো এটাকে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস অর বিএসএল। এটাই ব্রেক অফ স্ট্রাকচার দ্যাট আর বিএসএল মেন বাই সাইড লিকুইডিটি। এখন আমরা ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি যে আইডিএম এর নিচে বডি ক্লোজ এবং একইভাবে এখানেও আইডিএম এর নিচে বডি ক্লোজ আছে। সো আমরা এই সুবাদে যদি আমাদের বডি ক্লোজ কন্ডিশনে যদি ফুলফিল হয় তাহলে আমরা এই লোকে সিএসওসিএস হিসেবে নেব। এটা হচ্ছে আমাদের সিএসওসিএস লেভেল। একইভাবে যদি মার্কেট কখনো এসে এটাকে ব্রেকআউট করে তাহলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে মার্কেটের, যে মার্কেট তাহলে সেল সাইডে কন্টিনিউ করবে। একইভাবে আবার আমরা যখন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে তখন আমরা এবার এগেইন আইডিএম ড্রয়িং করা স্টার্ট করেছি, যেটা হচ্ছে আমাদের আইডিএম। একইভাবে আইডিএম শিফট করতেছি কারণ নতুন করে আরেকটা আইডিএম ক্রিয়েট করেছে এখানে। আর আইডিএম এর রুলস আপনারা 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে আইডিএমটা ধরতে আপনাদের ইজি হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট আইডিএম পয়েন্ট ছিল যে এখানে, তারপর আমরা আইডিএম শিফট করে এখানে গেলাম, এখানে আবার আইডিএম আছে, তারপর হচ্ছে এই হাই অনুসারে এটাও আইডিএম, এই হাই অনুসারে এটাও আইডিএম, এই হাই অনুসারে লেফট সাইডে আমাদের এটাও আইডিএম, আহ, এই হাই অনুসারে আমাদের এটাও আইডিএম। দ্যাট মিন এখানে আমাদের অনেকগুলো আইডিএম শিফট করতে করতে আমরা এই টপে চলে গেলাম, যে আমাদের লাস্ট আইডিএম হচ্ছে এটা। যেহেতু এটা আমাদের হাই, হাই অনুসারে আমাদের লেফট সাইডে আইডিএম ফাইন্ডিংস করতে হবে, তো এটা হচ্ছে আমাদের আইডিএম। এখন মার্কেট কি করছে, যে মার্কেট এসে আইডিএম এর নিচে বডি ক্লোজ করেছে, হাই অনুসারে আইডিএম এর নিচে বডি ক্লোজ করেছে। যদি বডি ক্লোজ করে তারপরে হচ্ছে মার্কেট এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট হাই ব্রেক করেছে। আর আমরা কি জানি যদি হাই ব্রেক করে তাহলে আমাদের বিইউএস হয়। আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, যদি এটা হাই ব্রেকিং হয় নাই তাহলে এটাকে আমরা বিইউএস বলে থাকবো। তো এখানে উইক দে ব্রেকআউট হয়েছে, এটাকে আমরা একটু পরে ব্যাখ্যা করব যে উইক ব্রেকআউট এবং বডি ব্রেকআউট সেটাকে কিভাবে আইডেন্টিফাই করব। তো যদি এখান থেকে উপরে যদি বডি ব্রেকআউট না করে, আমাদের এটা যেহেতু আইডিএম এর নিচে বডি ক্লোজ করেছে এবং ডিপ করেছে, তাহলে এটা সিএসওসিএস লেভেল আমাদের হয়ে যেত। এটা আমাদের সিএসওসিএস লেভেল হয়ে যেত যদি উপরে বুলিশ ক্যান্ডেলটা যদি বডি ক্লোজ করতে পারতো। তো এখানে বডি ক্লোজিং হয় নাই, তাহলে আমাদের এখানকার সিএসওসিএস লেভেলটা এখন পর্যন্ত অ্যালাইভ। তাহলে এরপরে মার্কেট ডিপ করতে 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 একবারে বটমে চলে আসছে। বটমে আসার পরে আমাদের এখান থেকে যে মার্কেটের মুভমেন্টটা করেছে সেটা হলো আমাদের লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক যদি আমরা এটাকে এভাবে পিক করে নিই তাহলে এখান থেকে মার্কেট মুভ করে যাচ্ছে। তাহলে আমাদের তো ব্যাক টু ব্যাক অনেকগুলো আইডিয়া নেওয়া হয়েছে, এখন কন্ডিশন হচ্ছে এই হাইকে ব্রেকআউট করতে হবে। যদি হাই ব্রেকআউট হয় তাহলে এটা আমাদের বিইউএস হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হাই ব্রেক করেছে এবং এই সিএসও যে লেভেলটা ছিল এটা ট্রান্সফার হয়ে এটার এবার সিএসও শিফট করছে। শিফট করে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন মার্কেটে আমরা একইভাবে লেফট সাইডে এ হাই অনুসারে আমরা এখান থেকে আইডিএম পাচ্ছি। ব্যাক টু ব্যাক আমাদের অনেকগুলো আইডিএম ছিল। এখান থেকে হাইস্ট লো, হাইস্ট হাই হিসেবে এটা আমাদের আইডিএম। আবার এটাকে হাইস্ট হাই যদি ধরি তাহলে ওই অনুসারে এটাও একটা আইডিএম ছিল। তো এবং আমরা
এই যে আইডিএম গুলো, আমরা এগুলোকে না পিক করে সরাসরি প্রথমে আমরা পিক করলাম। পিক করার পরে রিসেন্ট আইডিএম কে আমরা সবসময় ধরবো, আর ওল্ড আইডিএম গুলোকে আমরা ছেড়ে দিব। এবং এই ওল্ড আইডিএম গুলো আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা বলবো, যে এখানে থেকে এসএমটি ডিসিশন পিওয়াই ক্রিয়েট হয়। তো যাই হোক, মার্কেট এখানে চলে আসলো, চলে এসে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটালো। তো চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটানোর সময় মার্কেট আবার আমরা সেল সাইডে আইডিএম পিক করবো, যে এখান থেকে লো লো অনুসারে এটা হচ্ছে আমাদের আইডিএম। ব্যাক টু ব্যাক আমরা অনেকগুলো আইডিএম পাবো। সে আইডিএম গুলো হচ্ছে, যেমন এটা একটা, বাট আমরা তো আইডিএম শিফট করা আগে অ্যানোটেশনে দেখেছি, তাই এই আইডিএমটা শিফট হতে 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 এখানে চলে আসছে। তো আমরা আর কোনোটাকে ধরতেছি না। তো এখান থেকে মার্কেটে আমরা এখন এক্সপেক্ট করবো মার্কেট তার লো ব্রেক করবে। তাহলে যদি লো ব্রেক হয়, এটাকে আমরা বস বলি, এবং হচ্ছে সেল সাইডে যদি বিএস ঘটে তাহলে এটাকে আমরা এসএসএল বলে থাকি, যে সেল সাইড লিকুইডিটি। এবং তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল হয়ে যাবে এটা আইডিএম। এখানকার যে এই আইডিএম এর উপরে যে টপ হবে, সবচেয়ে হাইস্ট যে টপটা হবে সেটা আমাদের সিএসওসিএইচ লেভেলে হয়ে যাবে। যদি কখনো মার্কেট এই সিএসওসিএইচ লেভেলকে ব্রেকআউট করে তাহলে আবার আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। আমরা এটাকে আরো ডিটেইলিং করব সামনে। নেক্সট ভিডিওতে আমরা সরাসরি এসএমসি স্ট্রাকচার ড্রয়িং করা শিখবো, এবং এটার সাথে সাথে আমাদের হেড চক কিভাবে আমরা আইডেন্টিফাই করব, রাইট চক কিভাবে আমরা আইডেন্টিফাই করব, আইডিএম শিফটিং তো আমরা দেখে ফেলেছি। এটার সাথে সাথে পরে আমরা পিওআই নিয়ে ডিসকাশন করব, এবং আরো যে মার্কেট স্ট্রাকচারের কথা বলা হয়েছে এই পার্টটা শেষ করার পরে, এসএমসি পার্টটা শেষ করার পরে আমরা আরো যে স্ট্রাকচারের কথা বলা হয়েছে আমরা সেদিকে আগাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।